আসমান জমিনটা একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই দিন আমি যুবক আল্লাহ দরবারে কি হিসাব দিব? যখন মদিনার মানুষজন ধরে খলিফাতুল মুসলিমিন তার দরবারে নিয়ে গেলেন। ওগো খলিফাতুল মুসলিমিন, এই যুবক মদিনাতে একটা যুবককে হত্যা করেছে। যখন খলিফাতুল মুসলিমিন বলতেছেন, যুবক তুমি কি হত্যা করেছো? যুবক বলে দিল, জি আমি হত্যা করেছি। খলিফাতুল মুসলিমিন যুবককে বলতেছে, যুবক তুমি এইভাবে স্বীকার করে ফেললা কোন কারণে? তুমি আমার দরবার থেকে মিথ্যা কথা আশ্রয় দিতে পারতা, মিথ্যা কথা বলে তুমি পার হয়ে যেতে পারতা। তুমি কোন কারণে সত্য বলে দিলা? যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ যেদিন একজন একজন করে হিসাব নেওয়া শুরু করবে, ওই দিন আমি যুবক আল্লাহর দরবারে কি হিসাব দিব? আল্লাহর ভয় আছে। এটা কোন কারণে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে। ঠিক কিনা জোরে কোন? ওই যুবকের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, এই জন্য খলিফাতুল মুসলিমিন দরবারে সত্য বলে দিল। যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, এমন কবর নাই কোনো খবর। ঠিক কিনা জোরে কোন? এমন কবর নাই কোনো খবর। এই দেওরা এলাকা এত বড় এলাকা, এরপরও জায়গা হয় না। কবরস্থানে গিয়ে আপনি পাশে দাঁড়াবেন, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কোনো ভেদাভেদ নাই। ওই কবরে আলেম ঘুমায় রইছে, হাফেজ ঘুমায় রইছে, ওই কবরে মূর্খরা ঘুমায় রইছে গো। কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, আসেনি, কোনো ভেদাভেদ নাই। কে উপরে, কে নিচে, কে পিছনে, কে সামনে, কে ডাইনে, কে বামে, কোনো ভেদাভেদ নাই, কোনো আওয়াজ নাই। এমন কবর আপনার যাওয়া লাগবে নি, আমার যাওয়া লাগবে নি ভাই, আমারও যাওয়া লাগবে, আপনারও যাওয়া লাগবে। এই শরীর আর শরীর থাকবে না, এই চামড়ার চামড়া থাকবে না, এই চোখের পাওয়ার আর পাওয়ার থাকবে না রে বাবা, এই কানে শোনার পাওয়ার, এই কানে শোনার পাওয়ার আর পাওয়ার থাকবে না, এই দিমাগের বুদ্ধি আর বুদ্ধি থাকবে না। ঠিক কিনা জোরে কর? এই কণ্ঠ আর কণ্ঠ থাকবে না গো বাবা গো, এই কণ্ঠ আর কণ্ঠ থাকবে না। কয়েকদিন আগে আমি আমার সাথীবার একটা মাহফিল ছিল, বয়ান করতেছিলাম। স্টেজ বয়ান করার পরে আমি যখন স্টেজ থেকে তখন নামার সময় একটা মুরব্বি আমার হাত ধরে বলতেছেন, বাবা গো তোমার বয়ান আমি দিয়া শুনছি, আমারও তোমার মতন আমি তোমার মতন যুবক ছিলাম, চেহারা ছিল। আজকে আমার সুন্দর চেহারা নাই, আমার হাতের চামড়াগুলো আগের মতন নাই, আমার দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে, আমার চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে গো বাবা গো। আমার শরীরে আগের মতন বল নাই, আমি একবেলা খাইতে পারি না, হজম শক্তি কম, বাথরুম ঠিক মতন হয় না, হাঁটতে ঠিক মতন পারি না, চোখে কম দেখি, কানে কম শুনি, শক্ত কোনো খাবার খাইতে পারি না। আমি আগে থেকে অনেক দুর্বল হয়ে গেছি বাবা গো। আমি জীবনে আমল করতে পারি নাই, যুবক বয়সে নামাজ পড়ি নাই, মাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি। আমার এই পথে আমি এখন শেষ মুহূর্তে চলে আসছি। বাবা আমার দোয়া করিও। আমি বলতেছি, চাচা আপনার নাম কি? বলতেছে আমার নাম
নাম হলো আব্দুল মালিক। কি নাম? আব্দুল মালিক। চাচা আপনার জন্য আমি দোয়া করব, আমার জন্য আপনি দোয়া করবেন, আমার জন্য এই দোয়াটা করবেন। আমি যে আমার আব্বা আমার নেক আশা আমি পূরণ করতে পারি। চাচা এই কথা বইলা চইলা গেল। বাস। ওই যুবক খলিফাতুল মুসলিমিন কাছে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি এই কারণে সত্য কথা বলে দিলাম, আমি এই কারণে আপনার কাছে আমি সত্য কথা বলে দিলাম। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, শরিয়াতে যে হত্যা করে তাকে হত্যা করা